আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আজকে একদম নতুন একটা ইউনিক একটা একটা কিছু একটা করব, যেটা আপনারা আর কখনো দেখেন না। আমি নিজেও দেখি নাই, আমার মাথায় আজকে একটা আইডিয়া এসেছে। আশা করি অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আপনারাও আর এটা অপচয় করবেন না। এই যে আম, এখানে প্রায় 7 কিলো আম, অনেক বড় বড় আম। এই দেশে তো আমরা গাছের আমগুলা পাই না, এগুলা এই দেশে যেমন থেকে আসে অথবা বাইরের দেশ থেকে আসে কাঁচা আমগুলা, তাই এগুলা অনেক রেট অনেক বেশি। এই যে দেখেন আমি একটা মেশিন নিয়েছি এখানে, এই মেশিনটা দিয়ে এভাবে করে এই সবগুলো আমকে আমি সিলে নিব। সিলে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজির মতো খোসা হবে, আর বেশি হবে, কারণ খোসাগুলো অনেক মোটা মোটা দেখছেন। এই খোসাগুলো আমি সবগুলা আমকে সিলে খোসাগুলা দেখেন একটা ঝুড়িতে নিয়ে নিব। ঝুড়িতে নিয়ে এগুলাকে ভালো করে ধুবো। ধোয়ার পর এগুলাকে যে পানিটা আছে সেই পানিটা সরিয়ে নিব, একটা ছাঁচের ভিতরে রেখে ভালো করে কষলিয়ে ধুয়ে আমি যে একটা খোসার ভিতরে কষ থাকে না, সেই কষটা যেন চলে যায়, সেই জন্য ভালো করে ধুয়ে এরপরে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নেবার পর কি করব দেখবেন, এটা অনেক পুষ্টিকর, হেভি। আপনারা একবার আমার সাথে ট্রাই করে দেখবেন, সারা বছর আর আমের খোসা ফেলবেন না। আমের খোসা খেয়ে আপনারা খেয়ে এতটা মজা পাবেন বলার বাহিরে। দেখবেন তো খাইবেন তো দেখবেন। আচ্ছা, সবসময় আচার খেয়েছেন, আম খেয়েছেন, অথবা রান্না করা অনেক স্টাইলে খেয়েছেন, কিন্তু আমের খোসা তো কখনো খান নাই। আমি নিজেও কখনো দেখি নাই। এখন আমি নতুনভাবে আমি নিজেও অবাক হয়ে গেছি, কি রে বাবারে, এত মজা কিভাবে হয়। এটা রেখেও খেতে পারবেন আপনি। যদি এখানে আপনি সিরকার পানি ঢালেন, তাহলে প্রায় 3 মাস আপনি সংরক্ষণ করে আস্তে আস্তে অল্প অল্প করে রেখে খেতে পারবেন। আর সব কিছুর খোসাতে হয়েছে পুষ্টি, যেমন আলুর খোসাতে, আপেলের খোসাতে, টমেটোর খোসাতে, এগুলাতে অনেক বেশি পরিমাণে ভিটামিন, ফাইবার, মিনারেলস থাকে। সেই আমের ভিতরে আরো বেশি থাকে, কারণ আম তো সবুজ কালার, সবুজের ভিতরে অনেক বেশি ফাইবার। তাছাড়া এটার ভিতরে আয়রনও আছে, প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম। এখানে অনেকগুলা খোসা হচ্ছে, দেখেন আপনারা। এই খোসাগুলাকে আমি সবগুলাকে একটা ঝুড়িতে নিব। এরপরে ভালো করে ঘষে ধুয়ে এরপরে পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পর এই খোসাগুলাকে কি করব দেখবেন, A to Z আমাদের সাথে থাকবেন, তাহলে বুঝবেন এত মজার জিনিস কিভাবে হয়। আশা করি আমাদের সাথে থাকবেন। এই যে ফ্রেন্ডস দেখেন, সবগুলা খোসাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর দেখছেন। এগুলা এমনিতে ওইগুলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, তাছাড়া দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা লাগবে, ভীষণ মজা। একবার খেয়ে দেখবেন, এরপরে দেখবেন কতটা মজা, কতটা দারুণ। আমি এখন কি করব, চুলাটা অন করে দিব। এই যে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প একটু পানি দিব, বাস কত 4 চামচ 2 চামচের মতো একটু পানি দিয়ে দিছি। এখন আমি এই যে খোসাগুলা অল্প করে বিসমিল্লাহ, খোসাগুলা এখানে দিয়ে একটু হাফ সিদ্ধ করে নেব, হাফ বয়েল করে নেব। 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে বয়েল করে নেব। এই যে এখানে 5 মিনিটের মতো জাল করব। 5 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। এই যে ফ্রেন্ডস দেখেন, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন গরম এখানে একটা ব্লেন্ডার নিয়েছি। এই যে ব্লেন্ডারের ভিতরে এগুলো ঢেলে দিব, আমের যে খোসাগুলা, সেই খোসাগুলা ঢেলে দিব। ঢেলে দিয়ে 2 মিনিটের মতো এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আপনি যদি একটু খোসা রেখে খেতে চান তাহলে এভাবে করবেন, আর যদি বেশি মিহি করতে চান তাহলে বেশি মিহি করবেন। যেহেতু যেভাবে আপনার খেতে ইচ্ছে করে ঠিক সেভাবে করবেন। আমরা এইভাবে করে সবগুলাকে ব্লেন্ডারের ভিতরে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়ার পর এগুলাকে ব্লেন্ড করে এরপর আসবো, আমাদের সাথে থাকুন। দেখেন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এখানে এই যে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, আচারের রাজা মাস্টার্ড অয়েল। আপনি যদি এটাকে অনেক দিন রেখে খেতে চান, তাহলে আপনি এখানে
ইয়ে দিতে পারেন, 3টে শুকনো মরিচ দিয়ে দিছি। আপনি এখানে ইয়ে দিতে পারেন, এই যে শীতের পানিটা দিতে পারেন। আমাদের তো ঘরের খাওয়ার অনেক মানুষ, ওরা শুধু কখন বানাবো খেয়ে থাকে, মানে চেয়ে থাকে, সেই জন্য আমরা ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো, সেই জন্য আর দিয়ে নেই। এখানে রসুন দিয়ে দিচ্ছি 3-4 কোষ। আপনি যদি চট জলদি খেয়ে ফেলান তাহলে শীতের পানি না দিলেও চলবে, রেখে আপনি নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ খেতে পারবেন ভাতের সাথে অথবা লুচির সাথে অথবা যে কোনো খিচুড়ির সাথে বেশি যায়। আর যদি আপনার মনে হয় যে আপনি 2 মাস 3 মাস রেখে খাবেন তাহলে শীতের পানিটা দিয়ে দিবেন এখানে পরিমাণ মতো। শীতের পানি দিয়ে দিলে আপনি ইচ্ছে মতো রেখে অল্প অল্প করে খেতে পারবেন, রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই। আমি এগুলো প্রতি বছরই করি, বারে করি। আমার খোসাগুলা দেখেন একে একে। এখন আমি এখানে আমার খোসার ভিতরে মশলাগুলো দিয়ে দিব। এখানে গুড় দিয়ে দিচ্ছি, দেখেন পরিমাণ মতো গুড় দিচ্ছি। আপনি চাইলে এখানে ইয়ে দিতে পারেন, চিনি দিতে পারেন, যেটা মন চায় এটা। তারপরে আমি এখানে ওই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপরে এখানে যেহেতু আমের খোসা একটু টক সেহেতু এখানে লবণ একটু বেশি লাগবে, লবণ দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ। তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 4 চামচে 1 চামচ। তারপরে আমি এখানে আচারের যে মশলা, আচারের মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ আচারের মশলা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এগুলাকে মিশিয়ে নিব। দেখেন এই যে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। যেহেতু সিদ্ধ করার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে যখন সার্ভ করব, সার্ভ করার একটু আগে এখানে আমি সবুজ কালার, যেটা সবুজ কালারটা অ্যাড করব, তখন এগুলো সবুজ হয়ে যাবে। আর এখন আমি এগুলো নাড়তে নাড়তে দেখবেন একদম মানে ভালো একটা আচারের মতো ইয়ে চলে আসবে। আর গুড়টা গলে যাবে, দেখছেন গুড় শরীরের জন্য অনেক উপকার, সেই জন্য আমি চিনি না দিয়ে গুড় দিয়েছি। আমরা এখন ভালো করে 5 মিনিট 7 মিনিট যতক্ষণ টাইম লাগে আমরা সেদ্ধ করব। আমার জালটা এখন হাই ফ্লেমে আছে। এই যে দেখেন একদম পানি তেল সব কিছু শুকিয়ে একদম এই যে বরাবর লেভেলে এসে গেছে, দেখছেন। এখন আর কোনো কিছু নাই। এখন আমি কালারটা দিয়ে দিব। এখানে এই যে ফুড কালার, গ্রিন ফুড কালারটা দিয়ে দিব। এটা খাওয়া যেতে পারে, এটা সমস্যা নেই। ফুড কালারটা দিয়ে দিচ্ছি, ভালো করে নিয়ে আমি মিশিয়ে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, এখন পুরোটা সবুজ সবুজ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে গরম গরম আপনাদেরকে সার্ভ করে দেখাবো। একদম টাটকা গরম, দেখেন এই যে এখানে একটা প্লেট নিয়েছি, এটার ভিতরে একদম গরম গরম সার্ভ করবো। বিসমিল্লাহ। দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও মজা পাবেন। একদম কাঁচা আমের খোসা, একদম কাঁচা আমের মতো ঘ্রাণ। আপনারা তো পাচ্ছেন না, স্মেলটা আমি পাচ্ছি, ভীষণ মজা। আপনারা যদি এইভাবে A to Z ফলো করেন তাহলে আপনাদেরগুলো আরও বেশি সুন্দর হবে। কারণ আমি তো বিদেশে এগুলা করে খাই, আমরা বিদেশে তো ন্যাচারাল জিনিস পাওয়া যায় না, মানে বাংলাদেশের মতো যে অরিজিনাল সে গাছের জিনিসগুলা আমরা হয়তো কিনে আনি, এগুলা 2-3 দিন বা 1 সপ্তাহ হয়ে যায়। আপনাদেরগুলো সেই জন্য আরও ভালো হবে বলছি। এই যে মাশাআল্লাহ। এখন আমি এখানে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব, মাস্টার্ড অয়েল। এই যে উপর দিয়ে একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিব, গ্রানটা যেন আরও বেশি ভালো লাগে দেখতে খেতে, সেই জন্যে এই যে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছে, খেতেও মজা লাগবে। এই যে দেখেন মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আমরা আরব গালফের বিভিন্ন রকম ভিডিও আপলোড দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। এত সুন্দর মাশাআল্লাহ, কি যে স্মেলটা আসতেছে, কি যে মজা লাগছে, দেখতে যেমন বা সুন্দর লাগছে, খেতে আরও মজা লাগবে। এখনই আমরা এটা আমার বাচ্চারা এখনই এগুলা খেয়ে ফেলবে। ওরা রুটি দিয়ে খায়, ওরা লুচি দিয়ে খায়, তাছাড়া ওরা আপনার পরোটা দিয়ে খায়, আবার ভাত দিয়ে খায়। আমি এগুলা ফালাই না, আমি এগুলা পুষ্টি হিসেবে ওদেরকে খাওয়াই। এগুলো আপনারা করে দেখবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, খাবেন।
একবার খেলে বারবার খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।